হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা বিয়ের ভিডিও নিয়ে। হ্যাঁ, বিয়ে বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, এই 3-4 দিন আগে। কার বিয়ে সেটা পরে বলছি, আগে একটু ভিডিওটা দেখাই কীরকম বিয়ে বাড়িতে গেছিলাম, কীরকম আনন্দ হয়েছে। আসলে এত আনন্দ করেছি। এই যে রিমঝিমের বিয়ে। রিমঝিমের বিয়েতে আমরা গেছিলাম, একটা পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে। কেন? এই যে রিমঝিমের মা খুব অসুস্থ। আজকে 2.5 বছর ধরে এরকম অবস্থা ওর। আগে বেডে থাকতো, এখন তবু একটু হাঁটাচলা করতে পারে। ভীষণ মিশুকে মেয়ে, ভীষণ ভালো মেয়ে। ভালোবাসে না এরকম মানুষ খুব কম আছে ওকে। এটা হচ্ছে রিমঝিমের একটা মাসি। আমি হলাম কে রিমঝিমের, সেটা আমি পরে বলছি। এই যে গায়ে হলুদের পর্ব, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব গায়ে হলুদের পর্ব চলছে। এখন এই গায়ে হলুদের পর্ব যত রকমের রীতি রেওয়াজ আছে সব কিছুই মোটামুটি মেনে করা হচ্ছে। তার মধ্যে তো ক্যামেরাম্যানরা আছেই, কখনো এই সাইডে যান, কখনো ওই সাইডে যান, কখনো এরমভাবে ধরুন, কখনো ওরমভাবে ধরুন, এইসব চলছেই। তার মধ্যে রিমঝিমের মা যথারীতি সামনে এসে বসেছে। দেখেছো বন্ধুরা যে কী অবস্থাতে ও রয়েছে বসে। কিন্তু ভীষণ হাসি খুশি মেয়ে তো রিমঝিমের মা, কত সুন্দর এনজয় করেছে মেয়ের বিয়েতে, কত সুন্দর হাততালি দিচ্ছে খুশিতে। এই যে রিমঝিমকে আমরা সাজুগুজু করিয়ে গায়ে হলুদের পর্ব চলেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, রিমঝিম শম্পার মেয়ে। শম্পাটাকে সেটা আমি পরে বলছি। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর ভিডিওটা আমি তখন কেন ডাইরেক্ট দেখাইনি লাইভে, পুরোটা দেখালে পরে বন্ধুরা তোমরা তাহলে এই ভিডিওটা শুধু আমি কেন, আমার যত অন্যান্য সব বন্ধুরা আছে সবাই তাহলে দেখতে পারতো না। সবার জন্য আমি এই ভিডিওটা করেছি, যাতে সবাই ভিডিওটা দেখতে পারবে। আর রিমঝিমকে সবাই দুহাত ভরে আশীর্বাদ করবে, যাতে রিমঝিম খুব ভালোভাবে শ্বশুরবাড়িতে গিয়ে সুন্দরভাবে সংসার করতে পারে। এই যে গায়ে হলুদের পর্ব চলছে, সব বাচ্চা মেয়েরা ওর বন্ধু, এটা রিমঝিমের মামি, বড় মামি, বন্ধু সবাই এসছে, বোনেরা ভাইরা সব এসছে, খুব আনন্দ হচ্ছে। এটা ওর পিসি, গ্রিন কালারের ব্লাউজ পরা। আর রিমঝিমের মাকে দেখো বসে আছে হুইল চেয়ারে। দেখো কত খুশি দেখেছ বন্ধুরা, দেখো আনন্দ দেখো। এত ভালো মেয়ে রিমঝিমের মা। আমার যখন বিয়ে হয় তখন কত ছোট, তখন তো ছোট ফ্রক পরে দুটো করে বেনি বেঁধে, না আমি বাসর জাগবো বায়না, তো বাসর জাগলোই শেষমেশ। তো এবার একটুখানি তোমাদেরকে দেখাই এই যে প্যান্ডেলটার চারপাশটা দিনের বেলায়। এখনও কাজকর্ম চলছে, প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি। তো ভাবলাম আমি একা কেন দেখব, তাই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করছি। কমপ্লিট হয়নি, প্যান্ডেলের লোকেরা এখনও কাজকর্ম করছে। ওই যে সব কিছু রয়েছে, এসব বাজিয়ে ঠাজিয়ে জল ভরতে গেছিলো। মানে ভোরবেলা থেকে শুরু করে, মানে রিমঝিমের বিয়ে মানে খুব আনন্দ বিয়ে। দেখো এখনও পর্যন্ত প্যান্ডেলের লোকেদের কাজ চলছে। এইখানটাতে এত সুন্দর করেছে, এখানে চেয়ার দিয়েছে, এখানে রিমঝিম সন্ধ্যাবেলায় বসবে বলে এখানে সব কিছু রেডি করা হচ্ছে। এখনও রেডি হয়নি, সব কিছু চলছে আস্তে আস্তে কাজ। স্বস্তিক দেওয়া হয়েছে। রিমঝিমের মা যখন এরকম অসুস্থ, একের সময় সে বিরক্ত হয়ে তার বাবাকে বলে, রিমঝিমের বাবাকে, যে আমি আর বেঁচে থেকে লাভ কী আছে এরমভাবে। কিন্তু জানো বন্ধুরা রিমঝিমের বাবা কি বলে? রিমঝিমের বাবা বলে যে না, কখনোই না। আজকে এ দেখো কুলো রেডি, বরণ করা হবে আমাদের জামাইকে। শাশুড়ি মা দেখবে সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা আমাদের, দেখো নিজেই কত বাচ্চা শাশুড়ি, নিজে রেডি হয়ে সেজে গুজে কি সুন্দর বসে আছে, জামাইকে বরণ করবে তার জন্য। বরণ করা হয়ে গেছে। আমাদের জামাইয়ের বরণটা দেখাতে পারলাম না, কেন কি আমি নিজেই সাজুগুজু করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই আর তোমাদেরকে ওটা দেখাতে পারলাম না।
এই যে জামাই, কত মিষ্টি জামাই আমাদের, এই যে মিষ্টি মেয়ে আমাদের বসে আছে এখানে। এরপরে চলো তোমাদেরকে নিয়ে যাই একটা সুন্দর জিনিস দেখাতে। এখানে তো আমাদের প্রচুর সব পাড়ার মানুষদের সাথে দেখা হয়েছে। এরা সব কেউ আমার বন্ধু, কেউ আমার দিদির বন্ধু, অনেক দাদারা। এটা আমার কর্তামশাই, ঠিক আছে? তো তোমাদের সাথে পরিচয় করে দিলাম। এই যে এখানটায় সোজা যে জায়গাটা প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানে বিয়ের অনুষ্ঠানটা হয়েছে, বিয়েটা। এখানে অর্কেস্ট্রা চলছে, সবাই বসে আছে চেয়ারে, অর্কেস্ট্রায় গান হচ্ছে, সবাই সবার মতন করে এনজয় করছে, নাচ করছে। মানে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট। এই যে ফ্ল্যাটটা দেখছো, এই ফ্ল্যাটটা রিমঝিমদের ফ্ল্যাট। হ্যাঁ, বাড়ির সামনে মাঠটা, আমরা ছোটোবেলার থেকে এটা দামোদর সঙ্গের মাঠ বলে জানি, আজও তাই। মাঠটা খালি আছে, ক্লাবের মাঠ। এই মাঠটাতে প্যান্ডেল করে বিয়ে হয়েছে। কেন না, আজকে রিমঝিমের মার এরম কন্ডিশান দেখে রিমঝিমের মা দূরে কোথাও যেতে পারবে না, তাই জন্যই এই প্যান্ডেলটা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, রিমঝিমের মা কে হয় আমার নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে, পাশে থাকবে, বন্ধু হয়ে থাকবে। এ দেখো আমার কর্তামশাই কাকে কী বোঝাচ্ছে, ওনাকে খাবার ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল দায়িত্বটা, ক্যাটারিংয়ের। তো তোমরা অবশ্যই যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই বন্ধু হয়ে থাকবে। এবার নিয়ে যাব তোমাদেরকে, দেখো বাচ্চাগুলো ওখানে আইসক্রিম আছে, আইসক্রিম খাওয়ার জন্য ওরা কত নাচানাচি করছে আইসক্রিম খাবে বলে। হুম, লাইটিংটা দেখো কত সুন্দর, খুব ভালো লেগেছে। খোলা জায়গার মধ্যে বিয়ে, আর অনেক বছর পর আমরা একটা বিয়েতে এরকম সবাই নিজের লোক, কাছের লোক, ভীষণ আনন্দ করেছি। তখন রিমঝিমের মা যখন বলে রিমঝিমের বাবাকে যে আমার বাঁচতে ইচ্ছা করে না, তখন রিমঝিমের বাবা বলে, দেখো সম্পাদ, আমি ঘরে ঢুকে যখন তোমাকে দেখি না, তোমার ডাকি যখন তুমি সাড়া দাও, আর তুমি আসার পরে বকবক করো, আমি অবস্থা থেকে আসার পরে, এইটা আমার সাথে কে করবে? তুমি যদি না থাকো তাহলে আমি কী নিয়ে বাঁচবো, কিসের জন্য ঘরে আসবো? এত ভালোবাসে, মানে এত কিছু করে, সমস্ত কিছু করে তারপরে সে অফিসে যায়। যদিও দুবেলা করে দুটো আয়া রেখে দিয়েছে রিমঝিমের মার জন্য। এই দেখো সানাইয়েরও ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা করেছে। রিমঝিম একটাই বোন, এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, এখানে স্টার্টারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সবাই এই বারবার ধরে ঠান্ডার মধ্যে বারবার চা খাচ্ছে, কফি খাচ্ছে, যার যেরকম ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে। এত খোলামেলা মাঠে তো এখন বিয়েটা একটু কমই হয়, পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো তার জন্য এত খোলামেলা জায়গা পেয়ে সবাই মন খুলে আনন্দ করেছে। আর এই যে খাওয়া দাওয়ার থালা, গ্লাস, লেবু, তোমাদেরকে খাওয়ারটা দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি নিজেই সব খেয়ে নিয়েছি, তাই আর তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এই দেখো রিমঝিম গান করছে, দেখেছো? রিমঝিমের মা খুব সুন্দর গান করে, কোনো দিন হারমোনিয়াম ধরেনি, কোনো দিন গান গায়নি, কোনো জায়গাতে কিচ্ছু না, নিজেই গুনগুন করে গান গায়, কিন্তু তার গলার আওয়াজ অসাধারণ মিষ্টি গলা। তাই আজকে রিমঝিম স্টেজে গাইছে। এটা জেনেটিক ব্যাপার, সম্ভবত রিমঝিমের মার মধ্যে যেহেতু এই জিনিসটা আছে, সেহেতু রিমঝিমেও এই জিনিসটা পেয়েছে। রিমঝিমও খুব সুন্দর গান করে, খুব সুন্দর ছবি আঁকে। হ্যাঁ, তোমরা বলছো রিমঝিমটা কে? তখন থেকে আমি শুধু তোমাদেরকে রিমঝিম রিমঝিম বলে যাচ্ছি, শম্পা বলে যাচ্ছি। শম্পার হাজব্যান্ডের নাম রবি। রিমঝিম হচ্ছে আমাদের পাড়াতত্ত্ব বোন শম্পা, শম্পা হচ্ছে আমাদের পাড়াতত্ত্ব বোন। হ্যাঁ, পাড়াতত্ত্ব কথাটা এখানে বলতে হলো, কারণ হচ্ছে একটাই, যে যেহেতু আমাদের বাড়ি, তার পরের বাড়িটাই ওর বাড়ি। পাড়াতত্ত্ব বললাম যেহেতু ব্লাডের রিলেশন না, তাই জন্যই পাড়াতত্ত্ব বলতে বাধ্য হলাম। কিন্তু এটা শুনতে ভালো লাগছে না আমার কাছে, কিন্তু তোমরা বুঝবে না বলে তাই বললাম। মানে ছোটোবেলা থেকে আমরা এরমভাবে বড় হয়েছি, আমরা কখনো ভাবিনি। দেখো ডান্স করছে রিমঝিমের জ্যাঠার মেয়ে, কত আনন্দ তার দিদিভাইয়ের বিয়ে। ও কেন, সবাই ওকে স্টেজে ডেকেছে রীতিমতন, ও নিচে নাচছিল দেখে স্টেজে ওকে ডাকলো ওপরে এসে ডান্স করার জন্য। খুব ভালো ডান্স করে মেয়েটা। তো গানগুলো তো আমি শোনাতে পারছি না, তার জন্য তোমাদেরকে শুধু নাচটাই দেখালাম। তো
দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, বন্ধু হয়ে পাশে থাকবে। তোমরা যদি একটু কমেন্ট করো, বন্ধু হয়ে পাশে থাকো, আর বেল আইকনটা টিপে দাও, আমাদের পাশে থাকলে পরে আমরা একটু উৎসাহ পাই কমেন্ট করলে পরে, তাহলে নেক্সট টাইম আরও একটু ভালো কিছু ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। এটাই হচ্ছে আমাদের মোটিভ, মানে তোমাদেরকে আনন্দ দেওয়া, তোমাদেরকে ভালো জিনিস দেখা, তোমরা খুশি থাকতে পারবে সেই সব দেখা। আর আমার তো আছেই, তোমরা বন্ধুরা জানো আমি নিজে যেটা ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি সেই ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করতে। তাই জন্য এই বিয়ে বাড়িটাতে আমি ছিলাম, আমার ভালো লেগেছে, তাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকেও দেখাই, তোমরাও একটু দেখো যে আমি কীরকম ধরনের আনন্দ করেছি। ভাবতেই পারছি, ইমাজিন করতে পারছো যে কী ধরনের আমরা এখানে এনজয় করেছি। কখনো মনে হয়নি যে মানে একটা বিয়েতে এসছি, মানে এটা মনে হচ্ছেই না যে এরকম বিয়ে, মনে হচ্ছে না মানে নিজের বাড়িরই কারোর বিয়ে। কারণ কি তখনকার দিনে পাড়া তত্ত্ব বলে কোনো তো জিনিস ছিল না, পাড়া মানে নিজেদেরই ঘরের লোক, একদম এরকম, মানে সেই সময়ের এটাই এরকম ছিল। যাই হোক বন্ধুরা, দেখেছো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। চলো বন্ধুরা, সবাই মিলে আমরা আশীর্বাদ করি যাতে রিমঝিমের দাম্পত্য জীবনটা খুব সুখময় হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরা সবাই মিলে রিমঝিমের প্রতি আশীর্বাদ করলাম, রিমঝিম ভালো থাকুক।